আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে আমার বাসায় অনেক মেহমান ছিল। আমার নন্দেরা, আমার মা বাবা, ভাবি। তো আমার নন্দেরা চলে গেছে আর মা বাবা থেকে গেছে। আমার বাসায় কয়দিন থাকবে আমার মা বাবা। আর এই যে দেখেন তাদের জন্য এই রুটি পিঠা বানাইছি। আজকে তো শবে বরাতের নামাজ, সেই উপলক্ষে আসলে বানাই নাই। মা 2 দিন থেকে চলে যাবে, তার জন্য বানাইছি। তো যাই হোক, সকালবেলা উঠি কিন্তু লাউ শাক ছিল, মা লাউ শাক গাছ থেকে নিয়ে আসছে আমাদের গ্রামের বাড়ি থেকে। তো সেইটা কুটে কেটে কিন্তু বসাই দিয়েছি। আর সকালের ভাত রান্না করেছি, সকালে ভাত খাওয়ার জন্য ডিম বুনা করেছি আর 2-3 পদে ভর্তা করেছি। তো যাই হোক, সব কিছু তো আর ক্যামেরার মধ্যে আনা যায় না। মা বাবার জন্য এই মোরগটা রাখছিলাম তাদেরকে খাওয়াবো বলে। তো তারা আজকে আমার বাসায় চলে আইছে বেড়াবার জন্য। মোরগটা জবাই দিয়ে দিলাম। আর এই মোরগ হচ্ছে আমার হাতে পালা, আমি নিজে পালি। আর যাই হোক, এই যে দেখেন আমার মুরগিটা প্রায় শিলা হয়ে গেছে, কাটতে কুটতে গুছাইয়ে লমু। আর আজকে রুটি পিঠা বানাবো। মা বাবা আছে, ভাবি আছে, তার জন্য। আর এই যে দেখেন গুড়া মাছ আমরা অনেক পছন্দ করি, বাইলার গুড়া, তারপর সাগরের কি জানি একটা গুড়া মাছ, দুইটাই গুড়া। তো যাই হোক, দেখেন মাছগুলো কত তাজা, কত সুন্দর। এই মাছটা আমার অনেক পছন্দ। যদি টমেটো ধনিয়াপাতা দিয়া ভুনা করি তাহলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখেন মা রুটি বানাচ্ছে আর মায়ের হাতের পিঠা খাবো আজকে। আপনাদের ভাইয়া রুটি পিঠা অনেক পছন্দ করে। আপনাদের ভাইয়া আমাদের বাড়ি বেশি যায় না, সময় পায় না, আর তাকে পিঠা ওই রকম করে খাওয়ানো হয় না। তো মা বলতে আছে যখন এখানে আসছি আর বসেই তো রইছি, তো পিঠা বানাই। আগেই আমি পিঠা খাওয়ার জন্য চাউলের গুঁড়ো করে রাখছিলাম, তো সেগুলো দিয়েই আজকে পিঠা খাইতে আসি। আর এই যে দেখেন এখন আমি মাংসটা বসাই দেব, মুরগির মাংস। আর দেশি মুরগির মাংস কিন্তু অনেক মজা ঝাল ঝাল রান্না করলে। আজকে তো শবে বরাত, তো আজকে কিন্তু অনেকেই পিঠা খায়, হালুয়া খায়। তো আমরা তেমন শবে বরাতে খাই না, আগে খাইছি, অনেক আগে খাইছি। এখন নাকি মানুষে খায় না, ওই রকমের খাইতে হয় না নাকি। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দিবেন। তো এই যে মুরগির মাংসটা আমি বসাইয়ে দিছি আলু দিয়ে কষাইয়া, এবার এই যে জল দিয়ে দিলাম। মুরগির মাংস আমার হয়ে গেছে, এই যে জিরের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর এই যে এখন রুটিগুলা বেলা শেষ, এখন বাজ্যে নিতে আসি। এই যে দেখেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।